হ্যালো এভরিওয়ান, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ভীষণ সিম্পল, ভীষণই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং সবচেয়ে মজার কথা এই গরমে এটা রেডি করার জন্য আপনাকে কোনো গ্যাস জ্বালিয়ে কুকিং করতে হবে না। তো চলুন আজকে রেসিপি শুরু করি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাচ্ছা পেঁয়াজ রেসিপি। তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে রেসিপি শুরু করছি। আপনারা সবাই আশা করি এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের খুব হেল্পফুল হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম, এটা করার জন্য আপনাকে কোনো রকম গ্যাস জ্বালিয়ে রান্না করতে হবে না। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবং এগুলোর রিংসগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। তো আপনাকে এইভাবে তৈরি করে নিতে হবে। এবং তারপরে দেখুন একটুখানি ধনেপাতা, একটুখানি পুদিনা পাতা আমি নিয়ে নিচ্ছি। এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব, সেটা আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আমি অফ ক্যামেরা করে নেব। তারপর দেখুন কি করি, যে পেঁয়াজগুলো আমি আপনারা দেখলেন গোল গোল করে কেটে রিংসগুলোকে আমি খুলে নিলাম, সেটাকে আলাদা রেখে দিয়েছি এবং একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে কিছুটা আইস কিউব নিয়ে নিলাম। এবং আইস কিউবটা কী জন্য নিচ্ছি সেটা আপনারা দেখুন। এবার এই আইস কিউবের মধ্যে আমি যে পেঁয়াজের রিংসগুলো খুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট পেঁয়াজের রিংসগুলোকে এই আইস কিউব জলের মধ্যে আপনাকে রাখতে হবে। তারপর নেক্সট স্টেপে যাব। এতে কি হবে, আমাদের যে রিংসগুলো আছে রিংসগুলো একদম আরও তাজা তাজা হয়ে যাবে এবং একটু শক্ত হয়ে যাবে, যেটার জন্য আমাদের রেসিপিটা আরও খেতে ভালো লাগবে এবং অনেকক্ষণ আপনাকে খেতে ভালো লাগবে। এটার নাম হচ্ছে লাচ্ছা পেঁয়াজ রেসিপি। তো এটা নর্থ ইন্ডিয়া যে কোনো হোটেলে গেলে আপনাকে সার্ভ করবে। এই রেসিপিটা আপনি যে কোনো রকম খাবারের সঙ্গে অ্যাজ এ সাইড ডিশ আপনি ইউজ করতে পারেন। দেখুন জল থেকে ভালো করে জলটা নিংড়ে আমি লাচ্ছা পেঁয়াজের রিংসগুলোকে আমি তুলে নেব, বাট আপনাকে খেয়াল রাখতে হবে যেন একটু জল না আসে। তো তারপরে এটাকে তুলে নিয়ে একটা প্লেটে করছি, তারপর নেক্সট স্টেপে যাব। যেমন কি আমি বললাম, এই ভীষণ তপ্ত গরমে পেঁয়াজ খাওয়া খুবই উপকারী এবং তখনই আরও ভালো হবে, কেন কি আপনাকে এটা রেডি করার জন্য স্যালাড তো আমরা অনেক খাই এবং অনেক রায়তা খাই, কিন্তু এইটা রেডি করার জন্য আপনাকে একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো আর এবং গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই এবং আপনি যখন খুশি এটা খেতে পারেন, ডাল ভাত তরকারির সাথে খেতে পারেন বা জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাও যা কিছু সঙ্গে খেতে পারেন এবং সবথেকে ভালো এটা পরোটা তরকারির সাথে রুটি তরকারির সঙ্গে ভীষণ ভালো লাগবে। দেখুন তুলে নিয়েছি সমস্ত রিংসগুলোকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, রিংসগুলো যখন তুলবেন বা যখন বরফে দেবেন যেন ভেঙে না যায়, কারণ এর রিংসগুলোই এই খাবারের বিশেষত্ব। তো হয়ে গেছে, এবার আমি যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি কথা বলে দিই আর একবার, যে বরফ জলটা সেটা কিন্তু 2.5 মিনিটের বেশি রাখবেন না। দেখুন একটুখানি লেবু আমি চিপে নিলাম ওপর থেকে। যেগুলো আমি নিচ্ছি সেগুলো কিন্তু একদম নেসেসারি, তো আপনাকেও এগুলো নিতে হবে। লেবু আমি চিপে দিলাম, তারপর একটু দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা যদি আপনার ঘরে না থাকে একটু আমচুর মশলা দেবেন, খুব ভালো লাগবে। তা না হলে কিন্তু খেতে যে আসল স্বাদটা সেটা কিন্তু আসবে না। একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যদি ঝাল খেতে পারেন তাহলে নর্মাল রেড চিলি পাউডারও দিতে পারেন। তো আমি দিলাম, যদিও আমার বাড়িতে চলে না বেশি ঝাল, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবং একটু দিয়ে দিলাম বিট নুন আর একটু দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের পাউডার। তো এই দুটো জিনিসও আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যেমন কি ধনেপাতাটা কুচি করে নিয়েছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পুদিনা পাতাটা। এবার আস্তে আস্তে করে ভীষণ হালকা হাতে ভীষণ পেয়ার্সে এই কাজটা আপনার করতে হবে। যেমন কি আমি বললাম, রিংসগুলো যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু আপনার খাবারটা দেখতেও একদম ভালো লাগবে না, আপনি যখন খাবেন খেতেও ভালো লাগবে না। তো ভীষণ হালকা হাতে এই পাত্রর মধ্যে, এই প্লেটের মধ্যে এটাকে আমি মিশিয়ে নিলাম। কিন্তু এই প্লেটে এটাকে সার্ভ করা যাবে না, তার কারণটাও আমি আপনাকে বলে দিচ্ছি। মিক্স করে নিয়ে আর একটা প্লেট নিয়ে নেবেন, সেই প্লেটে আপনি এটাকে সার্ভ করে দেবেন। কেননা কি হলো, আমরা কি করলাম, আমরা নুন দিলাম, বিট নুন দিলাম, তো এমনিতে এটা ছিল বরফ জলের মধ্যে, একটু জল তো থেকেই যায়, আর নুন দিয়েছি তো জল ছেড়ে যাবে, তাই জন্য হালকা হাতে এটাকে তুলে তুলে একটা অন্য প্লেটে আপনারা সার্ভ করে দেবেন, তাহলে দেখবেন আরও বেশি খেতে ভালো লাগবে। তা না হলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটুকু সেকেন্ডের মধ্যে কতটা জল রিলিজ করে গেছে। তো এই কাজটা অবশ্যই করবেন, তা নাহলে খেতে অতটা ভালো লাগবে না, পেঁয়াজটা মিয়ে যাবে। তো এইটা একটু ফলো করবেন। দেখুন এই এতটা জল বেরিয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে। এবার ওপর থেকে আমি আর একটু কী করবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা আমি গোটা দিচ্ছি, যার ইচ্ছে সেই ভেঙে খাবে। আর যদি আপনার বাড়িতে কোনো প্রবলেম না থাকে তাহলে এটাকে গোল গোল করে কেটে ওপর থেকে দিয়ে দেবেন, আরও ভালো লাগবে দেখতে এবং খেতে। আর একটু ওপর থেকে ধনেপাতার কুচি দিয়ে দিলাম, একটুখানি দিয়ে দেবো ওপর থেকে লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যেমন কি আমি বললাম, আপনার যদি কোনো প্রবলেম থাকে
আপনি নর্মাল রেড চিলি পাউডার দিতে পারেন, আরও বেশি বেশ টক টক ঝাল ঝাল খুব ভালো লাগবে খেতে। তো আরেকটু আমি ওপর থেকে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। একবার করে দেখবেন, এই গরমে পেঁয়াজ খামরা সবাই জানি খুব ভালো, লু লাগে না। তো এই রেসিপিটা 2-3 মিনিটের মধ্যে চুটকি বাজিয়ে আপনি রেডি করে নিতে পারবেন। যে কোনো খাবারের সাথে আপনাকে সার্ভ করে দিন, আপনার খাবারের টেস্ট খুবই ভালো লাগবে। একবার এটাকে করে খেয়ে দেখুন, আপনি আমাকে ইয়াদ করবেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে একটা ভিডিওকে লাইক করে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটুকু আমি আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট রাখি, তো এটুকু রিকোয়েস্ট অবশ্যই রাখবেন। দেখা হবে এরমই কোনো সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। বাই বাই।